আমি রবিউল ইসলাম আমার সমস্ত কোম্পানির পক্ষ থেকে সমস্ত দর্শক বন্ধুদের জানাই স্বাগত। আমি এক্সপোর্টার, ইম্পোর্টার এবং ইন্টারন্যাশনাল এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস কনসালটেন্ট। দর্শক, আজকে আমি এমন একটি প্রোডাক্ট নিয়ে আলোচনা করব যে প্রোডাক্টটি বেচা কেনাতে কোনো সমস্যা নেই। ইজি ভাবে কিনতে পারবেন এবং ইজি ভাবে সেই প্রোডাক্টটিকে সেল করতে পারবেন। ব্যবসা তো অনেকে অনেক ধরনের ব্যবসা করছেন। কারো বা মুদির দোকান আছে, কারো বা গার্মেন্টের দোকান আছে, কারো বা ফার্টিলাইজারের দোকান আছে, কারো বা সু চপ্পলের দোকান আছে। বিভিন্ন ধরনের মানুষের বিভিন্ন ধরনের ব্যবসা আছে, কিন্তু আজকে আমি এমন একটি ব্যবসা নিয়ে আলোচনা করব যে ব্যবসাটির মতো ব্যবসা আপনারা লোকালে খুঁজেও পাবেন না। আজকের যে ব্যবসাটি নিয়ে আমি আলোচনা করব, এই ব্যবসায় যে মজা, এই মজা আপনি লোকালে কোনো ব্যবসাই করতে পারবেন না। কারণ লোকালে অনেকে অনেক ধরনের ব্যবসা করছেন, কিন্তু সেই সব ব্যবসাগুলোতে আপনাকে প্রচুর পরিমাণে সময় দিতে হবে। সেই লোকাল ব্যবসাগুলোতে আপনাকে লোকজন রাখতে হবে। বড় ব্যবসা করতে গেলে 4 জন, 5 জন, 6 জন, 10 জনকে আপনাকে স্টাফ রাখতে হবে। আপনাকে দোকান করতে হবে, মাল তুলে রাখতে হবে, সেই দোকানে স্টক রাখতে হবে, গোডাউন করতে হবে, ফার্নিচার করতে হবে, আরো অনেক কিছু, কত কিছু আপনাকে করতে হবে। কিন্তু আজকে আমি এমন একটি ব্যবসার আইডিয়া দেব, এই ব্যবসাতে না আছে আপনার মাল কেনার ঝামেলা, না আছে বিক্রির ঝামেলা। এক জায়গা থেকে কিনবেন, অপর জায়গায় বিক্রি করবেন, না আছে কোনো সিজন, এর কোনো সিজনও নাই। আজকে ব্যবসা চলছে, কালকে চলবে না, এরকম কোনো সিজন নাই। হোক সে গরম, হোক সে শীত, হোক সে বর্ষা, হোক সে গ্রীষ্ম, যে সিজনেই হোক না কেন সব সময় সমান বাজার। আপনি আপনার ইচ্ছা মতো করতে পারবেন, কখনো বাজার খারাপ হয় না, আর হবেও না ভবিষ্যতে। আমি আজকে আলোচনা করব আয়রন স্ক্র্যাপ নিয়ে। আপনারা সকলেই চিনেন আয়রন স্ক্র্যাপকে। এই যে আয়রন স্ক্র্যাপ, এই আয়রন স্ক্র্যাপ বিদেশ থেকে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে আসানসোল, দুর্গাপুর এবং কলকাতার ধুলোগড়ে, হাওড়ার ধুলোগড়ে বিভিন্ন আয়রন স্ক্র্যাপ ফ্যাক্টরি আছে, আয়রন স্টিল ফ্যাক্টরি আছে। সেই সব ফ্যাক্টরি গুলোতে আপনাদের বিক্রি করতে হবে। বিদেশ থেকে ইম্পোর্ট করে ওই সব আয়রন স্টিল ফ্যাক্টরি গুলোতে সেই প্রোডাক্ট গুলোকে, স্ক্র্যাপ আয়রনকে বিক্রি করতে হবে, সেল করতে হবে। কিভাবে করবেন, কোন কোন কান্ট্রি থেকে মালগুলো তুলবেন এবং কিভাবে সেল করবেন, সেইগুলো নিয়ে আমি আলোচনা করব। প্রথম থেকে শুরু করি। প্রথমে আপনাদের মালগুলো কিনতে হবে পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে। পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে মালগুলো কিনতে হবে। কিভাবে কিনতে হবে? পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে, ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটি আপনাদের লাইসেন্স বার করতে হবে। সেই লাইসেন্স আমরাই করে দেবো আপনাদের। সেই লাইসেন্সের লিমিট থাকবে, এক মাসে আপনি কতটা ইম্পোর্ট করবেন, 30 টন করবেন কি 50 টন করবেন কি 100 টন করবেন কি 500 টন করবেন, যেমন ক্যাপাসিটির লাইসেন্স আপনি বার করবেন সেরকম আপনার খরচা হবে। তাহলে আপনাকে পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে একটি লাইসেন্স নিতে হবে। লাইসেন্স নিয়ে আপনাদের ইম্পোর্ট করতে হবে। কোন কোন কান্ট্রি থেকে ইম্পোর্ট করবেন সেই সব কান্ট্রির কিছু নাম বলছি। কিভাবে করবেন সেগুলো তো আমরা শেখাবো পরে, যখন আপনাদের অফলাইন অনলাইন ক্লাস করবেন তখন শেখানো হবে। কিন্তু কোন কোন কান্ট্রি থেকে ইম্পোর্ট করা হয় সেই কান্ট্রিগুলোর নাম বলবো। অস্ট্রেলিয়া, অস্ট্রিয়া, বাহারিয়ান, ব্রাজিল, কানাডা। আর একটা কথা আমি বলে রাখি, স্ক্র্যাপ ইম্পোর্টে ওয়ার্ল্ড এর মধ্যে ইন্ডিয়া হচ্ছে এক নম্বর। স্ক্র্যাপ, বিভিন্ন ধরনের স্ক্র্যাপ যে ইম্পোর্ট করা হয়, ওয়ার্ল্ড এর মধ্যে ইন্ডিয়া হচ্ছে 1 নম্বর। জার্মানি, হংকং, কুয়েত, মালয়েশিয়া, পোল্যান্ড, সিঙ্গাপুর, সাউথ আফ্রিকা, সুইডেন, তানজানিয়া, থাইল্যান্ড, ইউনাইটেড আরব আমিরাত, ইউকে, ইউএসএ, জিম্বাবুয়ে, এইসব কান্ট্রি গুলো থেকে আয়রন স্ক্র্যাপকে ইম্পোর্ট করা হয়ে থাকে। প্রথমে কি করতে হবে? প্রথমে আপনার আসানসোল, দুর্গাপুরে এবং হাওড়ার ধুলোগড়ে বিভিন্ন স্টিল ফ্যাক্টরি আছে। এইসব স্টিল ফ্যাক্টরিতে আপনাদের ভিজিট করতে হবে। এইসব স্টিল ফ্যাক্টরিতে ভিজিট করে এদের সঙ্গে একটি টাই আপ করতে হবে, এগ্রিমেন্ট করতে হবে আপনাকে। আপনি যে আয়রন স্ক্র্যাপ গুলোকে ইম্পোর্ট করবেন সেগুলো নিয়ে আপনাকে টাই আপ করতে হবে। একটা আপনার মান্থলি এগ্রিমেন্ট হবে। মান্থলি আপনি 50 টন মাল সেল করবেন, নাকি 100 টন করবেন, নাকি 500 টন করবেন, এরকম একটি এগ্রিমেন্ট করতে হবে। এগ্রিমেন্ট আপনার হয়ে গেল। তারপর সেই এগ্রিমেন্ট পেপার নিয়ে ওয়েস্ট বেঙ্গল পলিউশন কন্ট্রোল বোর্ড থেকে আপনাদের পলিউশন কন্ট্রোল বোর্ডের একটি লাইসেন্স বার করতে হবে। লাইসেন্স বার করে আপনাদের ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে যে ফ্যাক্টরি থেকে আপনার এগ্রিমেন্ট করা আছে সেই ফ্যাক্টরিতে মালগুলো সাপ্লাই দিতে হবে। এটাই হচ্ছে আপনার কাজ। এবার ভাবুন তো, এটা হচ্ছে রাজার ব্যবসা। রাজার ব্যবসা কেন বলছি? আপনার কিনতেও কোনো ঝামেলা নাই, বিক্রি করতেও কোনো ঝামেলা নাই। ধরুন আপনি একটা মুদিখানার দোকান করলেন বা গার্মেন্টের দোকান করলেন, সে মালগুলো আপনাকে কিনতে হচ্ছে, কিনে সারাদিন দোকানে বসে থাকতে হচ্ছে বিক্রির জন্য। কখন কাস্টমার আসবে কি আসবে না তার কোনো ঠিক নাই। কখনো বাজার খারাপ হবে, কখনো বাজার ভালো হবে, তার কোনো ঠিক নাই। কিন্তু আয়রন স্ক্র্যাপের ক্ষেত্রে আপনার ওইসব কোম্পানির সঙ্গে একটি এগ্রিমেন্ট থাকবে। মাসে 500 টন দেবেন কি মাসে 200 টন দেবেন কি মাসে 100 টন দেবেন, এরকম একটি এগ্রিমেন্ট থাকবে। সেই এগ্রিমেন্ট অনুযায়ী সেই কোম্পানি মাল নিতে বাধ্য এবং মাল নেবেও। তাদের ডিমান্ডও প্রচুর আছে, তারা মাল নেবে।
আপনার এলাকায় দেখবেন অসংখ্য ভাঙড়ির দোকান আছে। দেখবেন তারা লোকাল থেকে ভাঙড়ি কিনছে, বিভিন্ন ধরনের স্ক্র্যাপ কিনছে, কিনে বিভিন্ন কোম্পানিতে ফ্যাক্টরিতে সাপ্লাই দিচ্ছে। ঠিক এইরকমই কাজ ওরা লোকালে করছে, আপনি ইন্টারন্যাশনালে করবেন। ওরা লোকাল থেকে কিনে ফ্যাক্টরিতে সাপ্লাই দিচ্ছে, আপনি বিদেশ থেকে নিয়ে এসে সেগুলো বিভিন্ন আয়রন স্ক্র্যাপ ফ্যাক্টরিতে সাপ্লাই দেবেন। এটাই হচ্ছে আপনার কাজ। তাহলে দর্শক এখানে নিশ্চয়ই বুঝতে পারছেন এই ব্যবসাটা কত গুরুত্বপূর্ণ ব্যবসা এবং কত ইম্পর্টেন্ট ব্যবসা। এখানে বিক্রিরও কোনো ঝামেলা নেই, কেনারও কোনো ঝামেলা নেই। আমেরিকার প্রায় 26টা ভেরিফাই কোম্পানির কন্ট্যাক্ট নম্বর আমার কাছে আছে। যারা স্ক্র্যাপ নিয়ে কাজ করে সেই সব কোম্পানির কন্ট্যাক্ট নম্বর আমি আপনাদের দিয়ে দেবো। আপনারা তাদের কাছ থেকে মালগুলো কিনে সরাসরি আসানসোল, দুর্গাপুর এবং ধুলাগড়ের বিভিন্ন আয়রন স্টিল ফ্যাক্টরিতে সাপ্লাই দেবেন। এক্সপোর্ট ইম্পোর্ট ব্যবসা করুন এবং রাজার মতো জীবনযাপন করুন। আর কতদিন লোকাল ব্যবসা নিয়ে পড়ে থাকবেন? এবার তো শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসা। এখানে গভর্নমেন্ট বলছে আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট শুরু করুন এবং লোকালে যে ব্যবসা করছে সেই ব্যবসা করুন। সেই লোকাল ব্যবসার সঙ্গে সঙ্গে আয়রন স্ক্র্যাপকে ইম্পোর্ট করে সেগুলোকে বিভিন্ন ফ্যাক্টরিতে সাপ্লাই দিন। দর্শক প্রথমে ব্যবসা ভালো করে শিখুন, শেখার পরে শুরু করুন এক্সপোর্ট ইম্পোর্টের ব্যবসাকে। বিদেশ থেকে বিভিন্ন ধরনের আয়রন স্ক্র্যাপকে ইম্পোর্ট করে স্ক্র্যাপ গুলোকে হাওড়ার বিভিন্ন আয়রন স্টিল ফ্যাক্টরিতে, যেসব ফ্যাক্টরি গুলো রিসাইকেলিং করে স্ক্র্যাপকে রিসাইকেলিং করে নতুন প্রোডাক্ট তৈরি করে, সেই সব ফ্যাক্টরি গুলোতে সাপ্লাই দিন। আসানসোল, দুর্গাপুরেও অসংখ্য ফ্যাক্টরি আছে। এখানে কি বলুন তো, আপনাকে সময় দিতে হবে না বেশি। মাল কিনবেন অনলাইনে, আপনি অ্যাকাউন্টের থ্রুতে, ব্যাংকের থ্রুতে পেমেন্ট করবেন, মাল পৌঁছে যাবে আপনার কলকাতা পোর্টে অথবা হলদিয়া পোর্টে। সেই মাল কলকাতা পোর্ট থেকে, হলদিয়া পোর্ট থেকে সেই কন্টেনার ডাইরেক্ট চলে যাবে আসানসোল, দুর্গাপুর অথবা ধুলাগড়ের বড় বড় ফ্যাক্টরিতে। ফ্যাক্টরিতে পড়া মাত্রই মাল আপনার সঙ্গে সঙ্গে পেমেন্ট হয়ে যাবে। এক্ষেত্রে আপনাকে ইনভেস্ট করতে হবে, আপনার পুঁজি লাগবে। যারা ইনভেস্ট করে ব্যবসা করতে ইচ্ছুক তারাই শুধুমাত্র এই ব্যবসাকে করতে পারবেন। আপনাকে যদি 15 লাখ, 20 লাখ, 30 লাখ, 40 লাখ, 1 কোটি, 2 কোটি পুঁজি থাকে, তাহলে আপনি আয়রন স্ক্র্যাপকে ইম্পোর্ট করে ইচ্ছা মতো ইনকাম করে নিতে পারবেন। এখানে ইনকাম নিয়ে অনেকে কথা বলছেন। যারা এই আয়রন স্ক্র্যাপকে ইম্পোর্ট করবেন তাদের ইনকাম তাদের নিজের কাছে। সে যদি মনে করে প্রতিদিন 1 লক্ষ টাকা ইনকাম করবো, সেটাও করে দিতে পারে। প্রতিদিন যদি সে 10 লক্ষ টাকা ইনকাম করতে চায়, সেটাও করে দিতে পারে। প্রতিদিন যদি সে 1 কোটি টাকা ইনকাম করতে চায়, সেও করে নিতে পারবে। যার যেমন পুঁজি ক্যাপাসিটি সে সেরকম ইনকাম করে নিতে পারবে। আপনি যদি বেশি বেশি করতে চান তাহলে আপনি 2-3টে ফ্যাক্টরি ধরুন। এক একটা ফ্যাক্টরি কমসে কম আপনার সঙ্গে মাসে 500 টন, 1000 টনের ডিল করতে চাইবে। এক একটি ফ্যাক্টরি আপনার সঙ্গে 500 টন, 1000 টনের ডিল করতে চাইবে। এবার আপনি কম করেও ডিল করতে পারেন। আর একটা মজার বিষয় আছে এখানে, কোন আয়রন স্টিল ফ্যাক্টরির সঙ্গে আপনি প্রথমে কাজ শুরু করে দিলেন, প্রথমে নিজে ফ্যাক্টরিতে নিজে ইনভেস্ট করে আপনি কাজ শুরু করে দিলেন, তারপর ওই আয়রন স্টিল ফ্যাক্টরি গুলোই আপনাকে অ্যাডভান্স দিতে থাকবে। এরকম রিপোর্ট আমার কাছে আছে। প্রথমে কাজ শুরু করছি, শুরু করে ওই আয়রন স্টিল ফ্যাক্টরি গুলো অ্যাডভান্স দিতে শুরু করেছে। তাহলে দর্শক, আয়রন স্টিল এক্সপোর্ট করার আগে আপনাকে এই আয়রন স্টিল নিয়ে ভালো করে নলেজ নিতে হবে। এই আয়রন স্টিল বিভিন্ন প্রকারের হয়ে থাকে, বিভিন্ন ক্যাটাগরির হয়ে থাকে। কোন ক্যাটাগরির মাল কেমন চলে, তার কেমন ডিমান্ড, কোন ফ্যাক্টরি কেমন মাল নেবেন, কোন ক্যাটাগরির মাল নেবে, সেগুলো আপনাকে জানতে হবে। তারপরে সেই প্রোডাক্টকে সেই ফ্যাক্টরিতে সাপ্লাই দিতে হবে। প্রোডাক্ট নলেজ আপনার থাকতে হবে, নাহলে নিতে হবে নতুন করে ফ্যাক্টরি ভিজিট করে আপনাকে প্রোডাক্ট নলেজ গুলো নিতে হবে। শুরু না করলে আপনি প্রোডাক্ট নলেজ কিভাবে নেবেন? এই ভিডিওকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। বাংলায় শুনুন, এক্সপ্লেন ইউর বিজনেস গ্লোবালি। থ্যাংক ইউ।